হ্যালো মুভিম্যানের বন্ধুরা, কেমন আছেন সবাই? আচ্ছা, ভালোবাসা কতটা পথ অপেক্ষা করতে পারে? 10 বছর, 20 বছর, নাকি এক জীবন? কিন্তু যদি বলি এমন এক ভালোবাসার কথা যা কোনো সাধারণ অপেক্ষা না, বরং 400 বছরের এক রক্তমাখা প্রতীক্ষা। গল্পটা এমন এক রাজার যে তার স্ত্রীকে এতটাই ভালোবাসতো যে তাকে হারানোর পর স্রষ্টার বিরুদ্ধে চলে গিয়েছিল, আর সেই ভুলের অভিশাপেই সে পরিণত হয় এক অমর পিচাসে, আর যাকে দুনিয়া চেনে কাউন্ট ড্রাকুলা নামে। কিন্তু 400 বছর পর যখন সে তার ভালোবাসাকে আবারও খুঁজে পায়, তখন দেখে তার ভালোবাসা অন্য কারো ফিয়ন্সি। এদিকে 400 বছরের অমর প্রেম, আর অন্যদিকে বর্তমানের অঙ্গীকার। কে জিতবে এই অসম যুদ্ধে? একজন সাধারণ মানুষ কি পারবে পৃথিবীর প্রথম ভ্যাম্পায়ারের সাথে লড়াই করতে? আর সেটাই জানতে চলুন আমার সাথে ডুব দেওয়া যাক কাউন্ট ড্রাকুলারের সেই অমর প্রেমের করুণ এবং ভয়ঙ্কর কাহিনীতে। আর আমাদের আজকের মুভির নাম ড্রাকুলা এ লাভ টেল। আর বরাবরের মতোই পুরো গল্প জুড়ে আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। এই গল্পটা এমন এক রাজাকে নিয়ে যার নাম ছিল ভ্লাদ। সে তার স্ত্রী এলিজাবেথকে খুব ভালোবাসতো, এতটাই ভালোবাসতো যে তাকে ছাড়া সে এক মুহূর্তও বাঁচতে চাইতো না। আর একদিন তার রাজ্য রোমানিয়ায় আক্রমণ হয়, আর এই যুদ্ধে তার সেনাপতি মারা যাওয়ায় বাধ্য হয়ে সৈন্যদেরকে নেতৃত্ব দিতে ভ্লাদকেও যুদ্ধ করতে যেতে হয়। কিন্তু যাওয়ার আগে ভ্লাদ একজন পাদ্রীর সাথে দেখা করে বলে, আমি যুদ্ধে যাচ্ছি, কিন্তু রাজ্যকে বাঁচাতে তোমার কাছে নিজের জন্য কিছু চাচ্ছি না। তুমি শুধু প্রার্থনা করো যেন আমার স্ত্রীর কিছু না হয়, আর যদি এই যুদ্ধে আমার স্ত্রী এই পৃথিবী থেকে চলে যায় তাহলে যেন আমিও বেঁচে না থাকি, আমিও যেন সেখানেই মারা যাই। এর বাইরে আর আমি কিচ্ছু চাই না। এটা বলে ভ্লাদ যুদ্ধ করতে চলে যায়। আসলে সে একজন অনেক ভালো যোদ্ধা ছিল, আর তাই তার যুদ্ধ কৌশল দিয়ে সে সব শত্রুদেরকে হারিয়ে দেয়। কিন্তু শত্রুদের একটা দল আগেই বুদ্ধি করে আলাদা হয়ে গিয়েছিল, আর তারা সোজা ভ্লাদের স্ত্রীর উপর হামলা করে। সে যখন যুদ্ধে জেতার পর একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিল, আর তখনই ভ্লাদের কাছে এই খবর আসে। সে তার স্ত্রীকে বাঁচাতে ছুটে যায়, কিন্তু দৌড়ে গিয়েও তাকে আর বাঁচাতে পারে না। তার স্ত্রী মারা গেলেও ভ্লাদ তখনও বেঁচে ছিল, আর এতে তার রাগ আকাশের মতো ফুলে ওঠে। সে প্রচন্ড রেগে গিয়ে পাদ্রীর কাছে আসে, আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি প্রার্থনা করেছিলে? যদি তুমি সত্যিই প্রার্থনা করে থাকতে তাহলে আমার এলিজাবেথ মরল কেন? আর যদিও সে মারা যায় তাহলে আমি এখনো জীবিত কেন? পাদ্রী বলে, হ্যাঁ আমি প্রার্থনা করেছি, কিন্তু স্রষ্টা কেন আমার কথা শোনেনি সেটা তো আমি বলতে পারবো না। আমি দুঃখিত যে আপনার স্ত্রী আর নেই, কিন্তু কষ্ট পেয়েন না, আপনার স্ত্রীর আবারও জন্ম হবে। তার জন্মপত্র অনুসারে এটা নিশ্চিত তিনি এই পৃথিবীতে আবারও ফিরে আসবে। পাদ্রী ভ্লাদকে বোঝানোর অনেক চেষ্টা করলো, কিন্তু এখন ভ্লাদ আর কিছুই শুনতে চায় না। তার মাথায় রক্ত চেপে আছে, এমনকি সৃষ্টিকর্তার উপর থেকেও তার বিশ্বাস উঠে গেছে। সে রাগের মাথায় পাদ্রীকে সেখানেই মেরে ফেলে, আর তাই পাদ্রী হত্যার অভিশাপে ভ্লাদ এক ধরনের অভিশপ্ত অমরত্ব পেয়ে গেল। মুভিম্যানের বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন এটা আবার কেমন অভিশাপ, তাই না? আসলে সে অমরত্ব পেয়েছিল ঠিকই, কিন্তু মানুষের মতো না, একটা পিচাসের মতো, একটা ভ্যাম্পায়ারের মতো হয়ে আজীবন তাকে বেঁচে থাকতে হবে। সে ইচ্ছে মতো কোথাও যেতে পারবে না। দিনের আলো তার শরীরে লাগলেই সে পুড়ে যাবে, নিজের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এত বড় অভিশাপ মাথায় নিয়ে আজীবন জ্বলতে থাকবে। আর এভাবেই জন্ম হলো পৃথিবীর প্রথম ভ্যাম্পায়ার, যে কাউন্ট ড্রাকুলা নামে পরিচিত। এরপর ধীরে ধীরে 400 বছর কেটে যায়, আর সেই ড্রাকুলা আজও তার স্ত্রীর জন্য অপেক্ষা করে আছে। কিন্তু এই পৃথিবীর মানুষ এই বিষয়টা জানেই না যে 400 বছর ধরে একটা ড্রাকুলার পৃথিবীতে বসবাস করছে। এরপর গল্পটা আমাদেরকে একটা হাসপাতালের কাহিনীতে নিয়ে যায়, যেখানে আমরা দেখতে পাই একজন ডাক্তার খুব দুশ্চিন্তায় আছে। সে একজন পাদ্রীর সাথে দেখা করতে আসে, আর তাকে বলে, আমাদের আপনার সাহায্য প্রয়োজন। আমাদের কাছে এমন একটা রোগী আছে যে কিনা নিজেকে ভ্যাম্পায়ার বলে দাবি করছে, আর আমরাও বুঝতে পারছি না মেয়েটির আসলে কি রোগ হয়েছে। আর সব থেকে বড় ব্যাপার ছিল, ইংল্যান্ডের রানীর ছেলে হেনরির সাথে তার বিয়ে হচ্ছিল, কিন্তু বিয়ের ঠিক শেষ মুহূর্তেই সে চিৎকার করতে শুরু করে, সবাইকে মারতে লাগে। কেউ বুঝতে পারছিল না আসলে কি হয়েছে, কিন্তু পাদ্রী সবটা শুনেই বুঝে যায় মেয়েটার কি হয়েছিল। তাই সে মেয়েটার সাথে দেখা করতে আসে। মেয়েটা পাদ্রীকে দেখে ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে, যদিও আমার কাছে কিন্তু হাসিটা কিউটি লেগেছিল। যাই হোক, তারপর পাদ্রী সবাইকে দেখালো যে এই মেয়েটা কোনো সাধারণ মেয়ে না, আসলেই সে একজন ভ্যাম্পায়ার, আর এই মেয়েটার নাম ছিল মারিয়া। কিন্তু সে এখানে ইংল্যান্ডে কি করছে এটা নিয়ে পাদ্রী চিন্তায় পড়ে যায়। এই পাদ্রী তার চার্চের বাকি দলবল নিয়ে বহু ভ্যাম্পায়ারদেরকে খুঁজে খুঁজে মেরে ফেলেছিল। তারা জানতো যে ভ্যাম্পায়ারদের শেষ করার একটাই উপায়, আর সেটা হচ্ছে ড্রাকুলারকে মেরে ফেলতে হবে, তাহলেই সব ভ্যাম্পায়াররা শেষ হয়ে যাবে। পাদ্রী মারিয়াকে জিজ্ঞেস করে, ড্রাকুলা কোথায়? কিন্তু মারিয়া তার ব্যাপারে কিছুই বলে না। মারিয়া আবারও কিউট একটা হাসি দিয়ে, থুকু ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলে, ড্রাকুলা যে কোনো সময় এখানে আসতে পারে। যাকে সে 400 বছর ধরে খুঁজছিল সে এখানেই আছে, এই ইংল্যান্ডে। পাদ্রী বুঝতে পারে না মারিয়া কার কথা বলছে। মারিয়া বারবারই একই কথা বলতে থাকে। তারপর তারা মারিয়ার বেডরুম তল্লাশি নেয় যেখানে মারিয়া থাকতো, আর সেখানেই তারা ভ্লাদের একটা ছবি পায়। কিন্তু ভ্লাদ যে এখন অভিশপ্ত একটা ড্রাকুলা হয়ে গেছে, আর সে এখন কোথায় সেটার কোনো প্রমাণ পাওয়া যায় না। কিন্তু সেই ঘরে তারা একটা পারফিউমের বোতলও পায়, যার গন্ধ কেমন জানি হিপনোটাইজ করে ফেলছিল। গল্পের পরবর্তী দৃশ্যে আমরা একটা ছমছমে পরিবেশ দেখতে পাই, যেখানে আমাদের রোমানিয়ায় একটা জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে ইংল্যান্ডের একজন উকিল যার নাম জন, তাকে একটা গাড়ি থেকে নামতে দেখা যায়। সে জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে একটা বিশাল প্রাসাদের দিকে যাচ্ছিল। মুভিম্যানের প্রিয় বন্ধুরা, অনুমান করেন তো আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন এই দুর্গটা কার। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটাই ছিল কাউন্ট ড্রাকুলারের দুর্গ, মানে ভ্লাদ
তাদের। জোনাথন সেই দুর্গে পৌঁছানোর সাথে সাথে ড্রাকুলা টের পেয়ে যায় যে এখানে কোনো মানুষ এসেছে, আর তাই সাথে সাথে ড্রাকুলা তার সাথে দেখা করতে চলে আসে। সে জনকে জিজ্ঞেস করে এখানে কি করতে এসেছো? তখন জন তাকে বলে ইংল্যান্ডে তার এক মেয়ের সাথে দেখা হয়েছিল, সেই মেয়েটাই তাকে বলেছিল এই প্রাসাদটা আপনি বিক্রি করতে চান। যদিও ড্রাকুলা বুঝতে পারছিল না জনকে এখানে কে পাঠিয়েছে আর সে কোন উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। তবে যাই হোক, জন তো তার শিকার, আজ আর মানুষের রক্ত খেতে লোকালয়ে যাওয়া লাগবে না। শিকার নিজের পায়ে ধরা দিতে এসেছে, আর ড্রাকুলা তার শিকারের সাথে একটু ভয়ে ভয়ে খেলা করতে খুব পছন্দ করে। সে জনকে বলে তুমি আজ রাতে এই প্রাসাদেই থাকো, কিন্তু একটা কথা মনে রেখো, রাতে যাই ঘটুক না কেন তুমি ঘর থেকে বের হবে না। জন লক্ষ্মী ছেলের মতো ড্রাকুলার কথা মেনে নেয়, কিন্তু রাতে হঠাৎ করেই জন কিছু একটার আওয়াজ পায়, আর তার কৌতূহল জাগে আসলে এখানে হচ্ছেটা কি। সে মূলত এই রহস্যটা দেখতেই তো এখানে এসেছিল, তাই একটা হারিকেন নিয়ে শব্দটা কোথা থেকে আসছে সেটা খুঁজতে বেরিয়ে পড়ে। বেসমেন্ট থেকে আওয়াজ শুনতে পেয়ে সে বেসমেন্টের দিকে এগিয়ে যায়, আর সেখানে একটা কফিন রাখা ছিল। সেই কফিনটা খুলতেই দেখে কফিনের ভেতরে ড্রাকুলা শুয়ে আছে। ড্রাকুলা মুচকি হেসে বলে আমি বাইরে বেরোতে মানা করেছিলাম না? শুনলে না তো আমার কথা? শুনলে বিপদে পড়তে হতো না, এখন শাস্তি ভোগ করো। আর ড্রাকুলারের এই রূপ দেখে জন ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। সে কিছু বুঝে ওঠার আগেই ড্রাকুলারের পোষা ছোট শয়তানরা তাকে বন্দি করে ফেলে। সে জনকে জিজ্ঞেস করে মরার আগে তোমার শেষ ইচ্ছাটা কি? আমি অবশ্যই তোমার শেষ ইচ্ছা পূরণ করব। তখন জন বলে আমি জানতে চাই তুমি কে আর এখানে কেন থাকো, কি করে এখানে আসলে? আসলে জন এই সবকিছু শুনছিল শুধু সময় পার করার জন্য, যাতে সে সকাল পর্যন্ত সময় পায়, আর সকালে সে এখান থেকে পালানোর পথ খুঁজে বের করবে। কিন্তু হাজার হোক জনের এটাই শেষ ইচ্ছা ছিল, তাই ড্রাকুলার অবশ্যই এটা পূরণ করবে। ড্রাকুলা জনকে পুরো গল্পটা শোনাতে থাকে যে কিভাবে যুদ্ধ হয়েছিল, কিভাবে তার স্ত্রী মারা গিয়েছিল, আর কিভাবে সেই অভিশাপ পেয়ে ভ্যাম্পায়ার হয়ে গেছে। সেই পৃথিবীর প্রথম ভ্যাম্পায়ার আর ভ্যাম্পায়ারদের রাজা। আর এতটুকু গল্প তো মুভিম্যানের বন্ধুরাও জানে, কিন্তু এরপর কি হয়েছিল? আসলে জেদের বসে পাদ্রিকে মেরে ফেললেও তার পাদ্রির কথায় বিশ্বাস ছিল। সে জানতো তার স্ত্রী আবারও জন্ম নেবে, এজন্যই সে সারা পৃথিবীতে তার স্ত্রীকে খুঁজতে শুরু করে। সে দুনিয়ার প্রতিটা কোনায় কোনায় ঘুরতে থাকে, প্রতিটা দেশে, প্রতিটা শহরে, এমনকি বাংলাদেশেও এসেছিল। এখানে আসার পর ড্রাকুলা একটা বিশেষ ধরনের পারফিউম তৈরি করে, আর সেটা নিজের সাথে করে নিয়ে যায়, যার নাম ভ্যাম্পায়ার ব্লাড। আমার কথা বিশ্বাস না হলে ভ্যাম্পায়ার ব্লাড নামটা লিখে অনলাইনে সার্চ দেন, তাহলেই দেখতে পাবেন দেখতেও রক্তের মতোই লাল। সেই পারফিউমের একটা বিশেষ ক্ষমতা ছিল, এটা ব্যবহার করার পর এর ঘ্রাণ সবাইকে নিজের অজান্তেই ড্রাকুলার কাছে নিয়ে আসতো। ড্রাকুলা সেই পারফিউম ব্যবহার করে সবসময় মানুষকে শিকার করত, আর তাদেরকে কাছে নিয়ে এসে তাদের রক্ত পান করত। বর্তমানে বাজারে যে ভ্যাম্পায়ার ব্লাড পারফিউম পাওয়া যায়, এটা ব্যবহার করলেও আশেপাশের মানুষ আপনার দিকে আকৃষ্ট হবে, আপনিও তখন তাদের রক্ত পান করতে পারবেন। যাই হোক, হিউমারটা একটু বেশি ডিপ ছিল। ড্রাকুলারের গল্পে ফেরা যাক। আসলে ড্রাকুলা শুধু রক্ত খেয়েই বেঁচে থাকে, তাই সে নিজের শিকার ধরার জন্য এই পারফিউমটা ব্যবহার করত। এভাবে ধীরে ধীরে সে শিকার করতে লাগলো, আর পৃথিবীর সব জায়গায় তার স্ত্রীকে খুঁজতে শুরু করে। কিন্তু পৃথিবীর কোনো কোনায় সে তার স্ত্রীকে খুঁজে পায় না। ড্রাকুলা বুঝতে পারে সে একা এই কাজটা করতে পারবে না, তার জন্য অনেক দাস দরকার। এরপর থেকে ড্রাকুলা মানুষকে প্রাণে না মেরে তাদেরকে কামড় দিয়ে রক্তে ড্রাকুলারের বিষ ঢুকিয়ে দিত, আর এতেই মানুষও ভ্যাম্পায়ারে পরিণত হয়ে যেত। এভাবেই সে একটা বিশাল সেনাবাহিনী তৈরি করে, আর এইভাবেই সমস্ত ভ্যাম্পায়ার পৃথিবীতে ছড়িয়ে পড়ে। সবার একটাই কাজ ছিল, এলিজাবেথকে খুঁজে বের করা। আর ভ্যাম্পায়ারদের এই পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার পর ড্রাকুলা আবার তার বাড়িতে রোমানিয়ায় ফিরে আসে, তার এলিজাবেথের সমাধির কাছে। সেদিন থেকে আজও সে তার স্ত্রীর জন্যই অপেক্ষা করে আসছে। যদিও সে একটা শয়তান, কিন্তু তার ভালোবাসাটা নিখুঁত ছিল। গল্প বলতে বলতে তার চোখে পানি চলে আসে, আর এই গল্প শুনে জনের মনে হয় ড্রাকুলা জানে ভালোবাসা কাকে বলে। এরপর জন ড্রাকুলাকে বলে আমার মিনা নামের একটা মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে, আমরা দুজনেই দুজনকে খুব ভালোবাসি। যদি আমার কিছু হয়ে যায় তাহলে মিনাও বেঁচে থাকতে পারবে না। তুমি তো বোঝো ভালোবাসা কি, ভালোবাসার দোহাই লাগে আমাকে ছেড়ে দাও। আর জনের এমন কথা শুনে ড্রাকুলারের মনটা একটু নরম হয়। ড্রাকুলা জিজ্ঞেস করে তোমার স্ত্রী দেখতে কেমন? জন বলে আমার গলায় একটা লকেট আছে, এটাতেই মিনার ছবি আছে। ড্রাকুলা সেই লকেটটা বের করে আর মিনার ছবিটা দেখে। মিনার ছবি দেখে ড্রাকুলারের আনন্দের সীমা ছিল না, কারণ মিনা আসলে অন্য কেউ না, এটাই এলিজাবেথ। এলিজাবেথের আবার জন্ম হয়েছে, আর তার বর্তমান নাম ছিল মিনা। ড্রাকুলা জনকে জিজ্ঞেস করে তোমাকে এখানে কে পাঠিয়েছে? জন বলে আমাদের রাজা হেনরির হবু স্ত্রী মারিয়া আমাকে এই প্রাসাদের ব্যাপারে বলেছিল। সে আমাকে বলেছিল এই প্রাসাদ নাকি তুমি বিক্রি করতে চাও, আর তাই যেন আমি তার হয়ে তোমার সাথে কথা বলতে আসি আর প্রাসাদটা ভালোভাবে ঘুরে দেখি। ড্রাকুলা বুঝতে পারে তার দাসী ভ্যাম্পায়ার মারিয়া এলিজাবেথকে খুঁজে পেয়েছে, তাই সে জনকে ড্রাকুলার কাছে পাঠিয়েছে, যাতে ড্রাকুলা জানতে পারে তার এলিজাবেথ কোথায় আছে। এদিকে এলিজাবেথ ফিরে আসায় ড্রাকুলা আনন্দে চিৎকার করতে থাকে। জন ড্রাকুলাকে এলিজাবেথের ঠিকানা বলে দেয়। ড্রাকুলা খুশি হয়ে তাকে ক্ষমা করে দেয়। সে তার শয়তানদেরকে বলে ওকে তাহলে এখানেই বন্দী করে রাখো। এটা বলে সে এলিজাবেথ অর্থাৎ বর্তমান মিনার কাছে ছুটে যায়। অন্যদিকে তখনও সেই পাদ্রী এখনো খোঁজার চেষ্টা করছিল ড্রাকুলা আসলে কি চায়। সে হাসপাতালে ডাক্তারদের সাথে কথা বলছিল, আর তখনই সেখানে একটা মেয়ে আসে মারিয়ার সাথে দেখা করার জন্য। মেয়েটা আর অন্য কেউ না, এটাই ছিল মিনা। মারিয়া এবং মিনা আসলে খুব ভালো বন্ধু ছিল, বা আপনারা এটাও বলতে পারেন যে মারিয়া সবসময় মিনাকে নিজের কাছে রাখতে চাইতো। পাদ্রী ভাবতে থাকে একজন ভ্যাম্পায়ার কেন একটা সাধারণ মেয়েকে বন্ধু বানিয়েছে? যদি সে চাইতো তাহলে তো তাকে মেরেও ফেলতে পারতো, কিন্তু সে কেন এমনটা
করেনি। ভ্যাম্পায়ারদের প্রধান কাজই ছিল মানুষের রক্ত খেয়ে মেরে ফেলা। সে মিনাকে জিজ্ঞেস করে, তুমি মারিয়ার সাথে পরিচয় হলে কিভাবে? মিনা তাকে বলে, আমি আর আমার হবু বর জন কিং হেনরির এঙ্গেজমেন্ট দেখতে গিয়েছিলাম। মারিয়া আমাকে প্রথমবার সেখানেই দেখেছিল এবং সেখান থেকে আমি এবং মারিয়া বন্ধু হয়ে যাই। মারিয়া সবসময় আমার সাথেই থাকতো, আমার যত্ন নিত, আমাকে বোনের চেয়েও বেশি ভালোবাসতো। পাদ্রি এখনো বুঝতে পারছে না একজন ভ্যাম্পায়ার কিভাবে এমনটা করতে পারে, কিন্তু পাদ্রি না জানলেও মুভিম্যানের বন্ধুরা তো ঠিকই বুঝতে পেরে গেছো মারিয়া কেন এমনটা করছিল, তাই না বন্ধুরা? আপনারা আবার পাদ্রিকে সবটা বলে দিন না, কিন্তু মজা করছিলাম। যাই হোক, তারপর মিনা পাদ্রিকে আরো বলে সেই দিন তাদের বিয়েতে একজন পাদ্রি এসেছিল আর তাকে দেখেই মারিয়া চিৎকার করতে থাকে। সবার মনে হয়েছিল যে মারিয়া অসুস্থ আর তারপরই তাকে এই হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মিনা ডাক্তারকে বলে, আমি জানতে চাই মারিয়া কেমন আছে। এদিকে মিনার গল্প শুনে পাদ্রির সন্দেহ হয়, মিনাই কি তাহলে সে যাকে খুঁজতে ড্রাকুলার এখানে আসছে? কিন্তু এখন আর সন্দেহ করে লাভ নেই, অনেক দেরি হয়ে গেছে। ওদিকে ড্রাকুলা ইংল্যান্ডে পৌঁছে গেল। ড্রাকুলা প্রথমেই একটা চার্চে আসে, সেখানে অনেক সিস্টার থাকতো। সে সেখানে একজন অসহায় বৃদ্ধের ছদ্মবেশ ধরে আসে আর দরজায় এসে নক করতে থাকে। একজন সিস্টার দরজা খুলে দিলে সে অসহায়ের ভান ধরে বলে, আমি খুব ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত, আমাকে ভেতরে আসার অনুমতি দিন, আমার খুব ঠান্ডা লাগছে, আমাকে একটু সাহায্য করুন। আর সিস্টাররা সেখানে তাকে চিনতে না পেরে ভেতরে আসার অনুমতি দিয়ে দেয়। ভেতরে ঢুকতেই ড্রাকুলার তার আসল রূপে ফিরে আসে। তার একটাই উদ্দেশ্য ছিল, সব সিস্টারদেরকে মেরে ফেলা আর তাদের রক্ত পান করা, যাতে সে আবারও যুবক হতে পারে। যেহেতু এরা সবাই সন্ন্যাসী ছিল, তাই এদের রক্তে পাপ কম ছিল, এজন্যই এই রক্ত খেলে সে দ্রুত আবারও তার নিজের যৌবন ফিরে পাবে। সন্ন্যাসীরা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ড্রাকুলারের শক্তির সামনে কেউ দাঁড়াতে পারে না। সে চোখের পলকেই সবাইকে মেরে ফেলে। তারপর ড্রাকুলা তার সব থেকে প্রিয় ভ্যাম্পায়ার মারিয়ার কাছে আসে। হাসপাতালে গিয়ে সেখানেও এক এক করে সবাইকে মারতে শুরু করে আর মারিয়াকে মুক্ত করে নিয়ে আসে। আর তারপর ড্রাকুলা মারিয়াকে বলে, তুমি এখন মিনার কাছে যাও আর ওকে চোখে চোখে রাখবে, ওকে যে করে হোক আমার কাছে নিয়ে আসো। যেখানে একদিকে ড্রাকুলা ধীরে ধীরে তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল, অন্যদিকে জন এটা বুঝতে পারছিল যদি সে এখানেই এভাবে আটকে থাকে তাহলে আজ না হোক কালকে সে মারা যাবে। কোনো একভাবে জন তার হাতের বাঁধনগুলো খুলে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন ড্রাকুলারের পোষা শয়তানগুলো তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবে সেখান থেকে বেঁচে চলে আসে। তাকে যে করেই হোক ইংল্যান্ডে পৌঁছাতে হবে আর তার হবু বউ মিনাকে বাঁচাতে হবে। এদিকে ড্রাকুলার গন্ধ বাতাসে আসতেই মিনার ভেতরেও কেমন জানি একটা পরিবর্তন দেখা যাচ্ছে। সে আগুনের পাশে বসে বেখেয়ালি হয়ে নিজের হাত পোড়াতে যাচ্ছিল আর ঠিক তখনই তার সাথে মারিয়া দেখা করতে আসে। মারিয়াকে দেখে মিনাও অবাক, তার তো এখন হাসপাতালে থাকার কথা। তখন মারিয়া তাকে বলে, আমি ভালো হয়ে গেছি, তাই ডাক্তাররা আমাকে ছেড়ে দিয়েছে। এটা শুনে মিনা খুব খুশি হয়। মারিয়া মিনাকে বলে, চলো না আমরা দুজনে কোথাও থেকে ঘুরে আসি, কতদিন পর একটু সুস্থ হয়েছি আর তাই একটু আনন্দ উৎসব তো করতেই পারি, তাই না? মিনাও এতদিন পর তার প্রিয় বান্ধবীকে পেয়ে আনন্দে রাজি হয়ে যায় আর তার একটা পার্টিতে আসে। সেখানে আসার পর ড্রাকুলার সাথে মিনার দেখা হয়। সব তো তার প্ল্যান মোতাবেকই চলছিল, তাই সে আগে থেকেই সেখানেই ছিল। আর প্রায় 400 বছর পর অবশেষে সে তার প্রিয়তমা স্ত্রী এলিজাবেথকে দেখলো। সে অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল আর হয়তো মনে মনে বলছিল, মায়াবী কতকাল তোমায় দেখিনি। মারিয়া এলিজাবেথকে ড্রাকুলার সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু তার অতীতের কিছুই মনে নেই। ধীরে ধীরে ড্রাকুলা এবং মিনা কথায় কথায় একে অপরের কাছাকাছি চলে আসে। মারিয়া খেয়াল করছিল যেন তাদেরকে কেউ ডিস্টার্ব না করে। ড্রাকুলা কথায় কথায় মিনাকে তার অতীতের কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছিল। প্রথমে কিছুই মনে করতে না পারলেও ড্রাকুলা তার জাদুর শক্তি দিয়ে ধীরে ধীরে মিনার স্মৃতিশক্তি ফিরিয়ে আনছিল। কিন্তু তার এটাও মনে আছে তার সাথে জনের বিয়ে হওয়ার কথা আছে, মানে তার মনে এখন অতীত আর বর্তমান দুটোই চলছিল। এভাবে দুজনেই গল্প করতে করতে রাত হয়ে যায়। তাই ড্রাকুলা মিনাকে তার বাড়ির কাছে পৌঁছে দিতে আসে, কিন্তু মিনা যখনই ঘরে ঢোকে সে দেখে সেখানে ডাক্তার আর পাদ্রী তার জন্য অপেক্ষা করছে। তারা মিনাকে সবকিছু বলে দেয় যে ড্রাকুলার আসলে কে আর সে কি চায়। সবকিছু বিস্তারিত খুলে বলে পাদ্রী মিনাকে বোঝায় যে ড্রাকুলা তোমার উপর তার পারফিউমের জাদু করেছে আর তাই তুমি বারবার ড্রাকুলার কাছে যাচ্ছ। ততক্ষণে মিনার হুঁশ ফিরে আসে আর সব শুনে মিনার নিজেরই বিশ্বাস হচ্ছে না সে কিভাবে ড্রাকুলার কাছে চলে গেল। কিন্তু কিছুক্ষণ পর তার সাথে দেখা করার জন্য আবারও ড্রাকুলা আসে। তাকে দেখে মিনা চিৎকার করে বলে, তুমি প্রতারক, তুমি আমাকে মারতে চাও। কিন্তু ড্রাকুলা তাকে আবারও অতীতের কথা মনে করিয়ে দেয়। মিনা সবকিছু মনে পড়ে যায় আর সে এলিজাবেথ হয়ে যায়। তাই সে রাজি হয়ে যায় ড্রাকুলার সাথে ভ্লাদের মহলে যাওয়ার জন্য। ড্রাকুলা এলিজাবেথকে নিয়ে সেখান থেকে চলে যায়। পাদ্রী আর জন এই ব্যাপারে জানতে পারে আর তাই জন ঠিক করে আর এবার সে তার হবু স্ত্রীকে যে করেই হোক বাঁচাবে। প্রয়োজনে তারা ড্রাকুলার প্রাসাদে আক্রমণ করবে। কিং হেনরিও তার সেনাবাহিনী নিয়ে ড্রাকুলার প্রাসাদে আক্রমণ করতে রাজি হয়ে যায়। একদিকে যেখানে পুরো একটা সেনাবাহিনী ড্রাকুলাকে মারতে এগিয়ে যাচ্ছিল, অন্যদিকে ভ্লাদ আর এলিজাবেথ খুব আনন্দের সময় পার করছিল। তারা তাদের প্রাসাদে পৌঁছে সবকিছু ঘুরে ঘুরে দেখছিল। 400 বছর পর অবশেষে তারা দুজনে আবারও এক হয়েছে। মিনা মানে এলিজাবেথ ড্রাকুলাকে বলে, আমি তোমার সাথে চিরদিন বেঁচে থাকতে চাই, আমাকে তোমার মতো বানিয়ে দাও। আর তাই ড্রাকুলাও তাকে নিজের করে রাখার জন্য ভ্যাম্পায়ার বানিয়ে দেয়। তারা ভাবে এখন থেকে তারা আজীবন সবসময় এক হয়ে থাকবে। কিন্তু তাদের এই আনন্দ খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। হেনরি তার সেনাবাহিনী নিয়ে সেখানে চলে আসে। পাদ্রী জানতো যে ভ্যাম্পায়ারের দুর্বলতা হলো সূর্যের আলো, আর তাই হেনরির কামানগুলো ভ্লাদের বাড়ির দেওয়ালগুলোর দিকে তাক করে দেওয়া হয় যাতে কামানের গোলায় দেয়াল ভেঙে
ভেঙে যায় আর সূর্যের আলো ঢুকে সমস্ত ভ্যাম্পায়াররা মারা যায়। যেহেতু মিনা নতুন ভ্যাম্পায়ার হয়েছিল তাই সে সূর্যের আলো সহ্য করতে পারছিল না। ভ্লাদ মানে ভ্যাম্পায়ার একবার তার স্ত্রীকে হারিয়েছে আর তাই এবার সে তাকে কিছুই হতে দেবে না। সে মিনাকে একটা অন্ধকার ঘরের মধ্যে লুকিয়ে রাখে আর একাই বাইরে আসে শত্রুদের সাথে লড়াই করতে। তার সামনে একটা পুরো সেনাবাহিনী, কিন্তু ড্রাকুলার এখন কোনো কিছুরই চিন্তা নাই। সে একে একে সবাইকে মারতে লাগে। যেই তার পথের সামনে আসছিল ড্রাকুলা তাকেই মেরে ফেলছিল। কেউই তার হাত থেকে বাঁচতে পারছিল না। মারামারির এক পর্যায়ে অবশেষে ড্রাকুলা এবং সেই পাদ্রী মুখোমুখি হয়। ড্রাকুলা পাদ্রীকে মারতেই যাবে, ঠিক তখন পাদ্রী হেসে বলে, তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো না? তাহলে কেন তুমি তাকে এমন জীবন দিচ্ছ যা মৃত্যুর চেয়েও খারাপ? তুমি কেন তাকে একটা পশু বানাচ্ছ? যদি তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো তাহলে নিজেকে মেরে ফেলো। যদি তুমি মারা যাও সে আবারও একজন সাধারণ মানুষ হয়ে যাবে, মানুষের মতো করেই বাঁচবে এবং তাদের মতো করেই মারা যাবে। কেমন ভালোবাসো যে নিজের স্ত্রীকে এমন নোংরা জীবনের কষ্ট দিতে চাও? আসলে ড্রাকুলার নিজেও জানতো ভ্যাম্পায়ারের জীবন কতটা খারাপ। সে একজন ভ্যাম্পায়ার ছিল, ভ্যাম্পায়ারদের রাজা, কিন্তু সে দিনের আলোতে বের হতে পারতো না। মানুষ সবসময় তাকে মেরে ফেলতে চাইতো। স্বাভাবিক কোনো জীবনই ছিল না তাদের, সবসময় লুকিয়ে বাঁচতে হতো। ভ্লাদ তার স্ত্রীকে খুব ভালোবাসতো আর তাই সেই ভেবেচিন্তে পাদ্রীর কথাটাই মেনে নেয় আর শেষবারের মতো এলিজাবেথকে দেখতে যায়। ড্রাকুলা তাকে বলে, হতেও পারে এই দেখাই শেষ দেখা। এলিজাবেথ বুঝে গিয়েছিল যে ড্রাকুলা কি করতে যাচ্ছে। সে তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু ড্রাকুলা আর থামবে না। তার কাছে ভালোবাসার মানুষের সুখের থেকে বড় কিছুই না। সে পাদ্রীকে বলে, আমাকে মেরে ফেলো। পাদ্রী সুযোগ বুঝে আর দেরি না করে তার বুকে একটা ব্রেক ঠুকে দেয় আর সাথে সাথেই ড্রাকুলা সেখানেই মারা যায়। এলিজাবেথও এখন সুস্থ হয়ে গেছে, মারিয়াও সুস্থ হয়ে গেছে, তারা সবাই আবারও মানুষ হয়ে গেছে। ড্রাকুলা মারা যাওয়ার পর তার সব জাদু সবার উপরে কাজ করা বন্ধ হয়ে গেছে। ড্রাকুলা এই পৃথিবী ছেড়ে ঠিকই চলে গেছে, কিন্তু মিনা কোথায়? মিনা জন দৌড়ে সেই ঘরে পৌঁছে যায় আর দেখে মিনা ড্রাকুলার জন্য কান্না করছে। জন বুঝতে পারে মিনা মানুষ হওয়ার পরেও এখনো ড্রাকুলার ভালোবাসায় নিজেকে হারিয়ে ফেলেছে। সে এখন শুধু ড্রাকুলাকেই ভালোবাসে, অন্য কাউকে না। আর এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়, কিন্তু প্রশ্ন হয়তো আমাদের মনে থেকেই যাবে। এক মুহূর্তের রাগ আর স্রষ্টার উপর অভিমান ভ্লাদকে 400 বছরের জন্য অভিশপ্ত ড্রাকুলা বানিয়ে দিয়েছিল। সে তার ভুলের শাস্তি পেয়েছে, কিন্তু তার ভালোবাসা কখনো কমেনি। অন্যদিকে মিনা মানুষ হয়ে ফিরে এলেও তার হৃদয়টা চিরকালের জন্য ড্রাকুলার কাছেই রয়ে গেল। বন্ধুরা, এই গল্পটা আমাদেরকে শেখায় যে জীবনে একটা ভুল সিদ্ধান্ত কতটা ভয়ানক হতে পারে। রাগ আর জেদ হয়তো আমাদেরকে সাময়িক শান্তি দেয়, কিন্তু তার ক্ষত আজীবন বয়ে বেড়াতে হয়, ঠিক যেমনটা ড্রাকুলাকে হয়েছিল। তবে গল্পটা আমাদেরকে এটাও মনে করিয়ে দেয় যে যতই অন্ধকার ঘনিয়ে আসুক না কেন, ভালোবাসাই পারে সেই অন্ধকার থেকে মুক্তির পথ দেখাতে। ড্রাকুলা তার ভালোবাসার জন্যই শয়তান হয়েছিল, আবার সেই ভালোবাসার জন্যই নিজেকে উৎসর্গ করে মুক্তি দিল। আপনারা যদি মিনার জায়গায় থাকতেন তাহলে কি করতেন? আপনাদের জীবনের গল্পে কি এমন কোনো সিদ্ধান্ত আছে জানিয়ে আফসোস হয়? থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। তো চলুন আর দেরি না করে এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আর আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন মীর ইমরান ভাই। তিনি বলেছিলেন, অসাধারণ, মালয়েশিয়া থেকে দেখছি। ইমরান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত দূরে থাকার পরেও আমাদের সাথে যুক্ত থাকার জন্য, আর এভাবে আমাদের পাশে থাকার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে এমন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।